আল্লাহ তাআলা কুরআন শরীফে আমাদের জন্য, আমাদের বান্দাদের জন্য অনেক সুব্যবস্থা করে রেখেছে। আমাদের চলার পথ কিরকম হবে, মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, কিভাবে ভালো কাজ করবে, খারাপ কাজ থেকে দূরে থাকবে, এমন কিছু নাই কোরআনের ভিতরে উল্লেখ নাই। কিন্তু আমরা মানুষ কোরআন পড়ি না। আমরা মানুষ এই ইহকালের ধান্দায় আমরা মানুষকে ধোঁকা দিচ্ছি, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করছি, দুনিয়ায় বড় থাকার জন্য অন্যকে শক্তি দেখাচ্ছি, দুনিয়ায় বড় থাকার জন্য অন্যর হক মেরে খাচ্ছি, দুনিয়ায় বাহাদুরি দেখানোর জন্য টাকা কামাচ্ছি। কিন্তু এটা উচিত না। দুনিয়াটা ক্ষণিকের, আর পরকাল, ওই কালটা অনন্ত অসীম, ওই কালের শেষ নাই। সেখানে জবাবদিহিতা তোমার কি হবে একবার তুমি ভেবে দেখেছো? ভাবতে হবে, বুঝতে হবে। সবাই চলে যাচ্ছে পৃথিবীতে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো ধর্মই বাদ নাই। যত কোটিপতি বলো পৃথিবীর বুকে, সবাইকে যেতে হচ্ছে। কারণ এটা আল্লাহ তাআলার নির্ধারিত সময়। কে কতক্ষণ, কে কতদিন পৃথিবীর বুকে থাকবে। আমরা সব বুঝার পরেও ওই রবের সন্তুষ্টি কামনা করি না। আমরা আমাদের শেষ নবী, আমরা যার উম্মত, তার কথা স্মরণ করি না, তার জন্য দরুদ করি না, তার জন্য আমরা দোয়া করি না। আসলে এভাবে না, এভাবে মানুষের জীবন চলতে পারে না। ইসলাম, কোরআন, হাদিসে মেনে চলাই হলো মানুষের জীবনের আসল জীবন। যাই হোক, চলার পথে সব সময় যদি আপনার মঙ্গল কামনা করেন, যদি আপনার রাস্তায় কেউ বাধা হয়ে না দাঁড়াতে পারে, এই জন্য দুরূদ পাঠ করেন। তোমার জীবনের সব বাধা দূর হয়ে যাবে, তুমি জীবনের সব দুঃখ ভুলে যাবা, সুখ শান্তিতে ভরে যাবে তোমার জীবন। নবীর প্রতি দুরূদ পাঠ করলে আল্লাহ অনেক খুশি হন, সেই বান্দার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আসুন আমরা দুরূদে ইব্রাহিম পাঠ করি, দেখেন আপনার জীবনের পরিবর্তন কত সুন্দরভাবে হয়।